আমরা আজকে 3D ট্র্যাকিং ব্যবহার করে এটি তৈরি করতে চলেছি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের ভিডিওটি টাইমলাইনে নিয়ে আসব। আমরা আমাদের ইফেক্টস কন্ট্রোলে গিয়ে সার্চ দিব 3D ক্যামেরা ট্র্যাকার। আমরা এটিকে এনে আমাদের ভিডিওর উপর দিব। দেওয়ার পর এটি কিছুক্ষণ সময় নিয়ে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পর আমাদের কাছে কিছু ক্যামেরা ট্র্যাকিং পয়েন্ট আসবে, যেখানে আমরা আমাদের টেক্সটটি বসাতে পারবো। এখানে কিছুক্ষণ সময় নেবে, আমরা এটিকে একটু সময় দিব। আমাদের অ্যানালাইসিসটি শেষ হয়েছে। এরপর আমরা যদি চাই আমাদের ক্যামেরা ট্র্যাকারে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবো আমাদের কাছে অনেকগুলোই ক্যামেরা ট্র্যাকিং পয়েন্ট এসেছে, যেখানে আমরা চাইলে আমাদের টেক্সটগুলি লিখতে পারি। আমি যদি এখানে ট্র্যাকিং পয়েন্ট সাইজটিকে একটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হবে ট্র্যাকিং পয়েন্টগুলিকে। আমি যদি এখানে ক্লিক করি, যদি রাইট ক্লিক করি, তাহলে আমার কাছে ক্রিয়েট টেক্সট অ্যান্ড ক্যামেরা একটি অপশন আসবে। আমি এখানে ক্লিক করব। এখানে আমাদের টেক্সটটি লেখার জন্য একটি অপশন আসবে। আমি যদি টেক্সটে ক্লিক করি, যদি আমাদের টেক্সট টুলটি নিয়ে যদি এখানে লিখি, আপনার ইচ্ছা মতো কিছু একটা লিখলেন বা ভিডিও অনুযায়ী। আমি এখানে বাংলা লিখলাম। বাংলা লেখার পর আমি যদি এখানে আমাদের টেক্সটটিতে একটু ভুল আছে, আমি কেটে ডিলিট করে দিলাম। এরপর আমি যদি এখানে আমাদের সিলেকশন টুলে যাই, তারপর আমি এটির পজিশনে যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের টেক্সটটি 3D অ্যাঙ্গেলে আছে। আমাদের কাছে এক্স রোটেশনটি রয়েছে। আমরা এটিকে আরও পিছনে নিতে পারি, এটিকে আমরা পিছনের দিকেও মুভ করতে পারি, সামনের দিকেও মুভ করতে পারি। আমি যদি আমাদের কিবোর্ডে আর প্রেস করি, তাহলে দেখতে পারবো আমাদের কাছে ওরিয়েন্টেশন রয়েছে, এক্স রোটেশন রয়েছে, ওয়াই পজিশন রয়েছে এবং জেড রোটেশন রয়েছে। আমরা চাইলে এটিকে ওরিয়েন্টেশনে এটিকে এই অ্যাঙ্গেলে রোটেশন করতে পারি। এরপর আমরা এটিকে এক্স রোটেশনে মুভ করতে পারি। আমরা আমাদের ভিডিও অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী টেক্সটটিকে নিয়ে খেলা করতে পারি। এরপর আমাদের কাছে আমরা চাইলে আমাদের টেক্সটের ফ্রন্টসও বদলাতে পারি। এরপর আমরা আমাদের টেক্সটের সাইজও আমরা আমাদের চাইলে টেক্সটের পিএক্সও বদলাতে পারি। আমরা এখান থেকে এটির কালারও বদলাতে পারি। আমরা এটি ফিল কালারে গেলে আমরা এটি ফিল কালারও বদলাতে পারি। তো আমরা আমাদের ভিডিওর প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের ক্যামেরা ট্র্যাকিং ব্যবহার করে যে কোনো টেক্সট ভিডিও অনুযায়ী ব্যবহার করতে পারি।